বন্ধুরা, দীর্ঘকাল গবেষকদের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে অদ্ভুত একটি দ্বীপ। আমাদের পৃথিবীতে এমন অসংখ্য দ্বীপ রয়েছে, তবুও এই আয়ারল্যান্ডের মধ্যে বিশেষত্ব হলো এই দ্বীপে রয়েছে রহস্যজনক কিছু মূর্তি। এইসব মূর্তিগুলো স্টোনহেঞ্জ নামে পরিচিত, তবে এদের আসল নাম হলো মৌয়ুই। অদ্ভুত এই মূর্তিগুলো দেখতে প্রতি বছর প্রায় 40,000-এরও বেশি পর্যটক এই দ্বীপটিতে ঘুরতে আসে। তাহলে চলুন জেনে আসা যাক রহস্যময় এই আয়ারল্যান্ডের গভীর থেকে গভীরের রহস্য এবং বিস্তারিত। 1995 সালে ইউনেস্কো রহস্যময় এই দ্বীপটিকে পৃথিবীর কাছে ঐতিহ্যবাহী এক স্থান হিসেবে ঘোষণা করেন। 17 শতকের শুরুর দিকে ওয়ান্ডার্স নাবিক জ্যাকব রগোভিনকে টেরা অস্ট্রালিস নামক এক দ্বীপ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জ্যাকব রগোভিন নতুন এই দ্বীপটির সন্ধানে বহুদিন বিভিন্ন মহাসাগরে খুঁজে বেড়ান। এরপর 1722 সালে 5 এপ্রিল জ্যাকব এবং তার দল এক নির্জন রহস্যময় দ্বীপে এসে পৌঁছান এবং ওই দিনটি ছিল স্টার সানডে। তাই তারা এই দ্বীপটির নামকরণ করে স্টার আইল্যান্ড। মূলত সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের থেকে এই দ্বীপটির জন্ম। ধারণা করা হয় 374 খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এই দ্বীপে এসে বসতি স্থাপন করে। ইউরোপীয়রা এই দ্বীপে প্রথমবার আগমনের পর বুঝতে পারে যে এখানে তাদের আগেও মানুষের বসতি ছিল। বর্তমান সময়ে স্টার আইল্যান্ড বা রাপা নুই দ্বীপটি কিন্তু চিলির অন্তর্ভুক্ত একটি দ্বীপ। প্রশান্ত মহাসাগরের মাঝে থাকা এই বিচ্ছিন্ন দ্বীপটিতে রয়েছে প্রাচীনকালের বহু পাথরের মূর্তি। বহুকাল আগে থেকে এই মূর্তিগুলো স্টোনহেঞ্জ নামে পরিচিত, তবে এই স্টোনহেঞ্জগুলোর প্রকৃত নাম হলো মোয়াই। প্রথমে মনে করা হয়েছিল মূর্তিগুলো হয়তো শুধু ঘাড় থেকে মাথা পর্যন্ত তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে 2012 সালে খনন করে দেখা যায় যে এই সব মূর্তিগুলোর শুধু মাথায় নয়, আছে সম্পূর্ণ শরীর। কালের পরিবর্তনে এই সব মূর্তিগুলোর শরীর মাটির নিচে ঢাকা পড়ে গেছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এমন দুর্গম একটি বিচ্ছিন্ন দ্বীপে এত বড় পাথরের মূর্তি কোত্থেকে আসলো এবং কারাই বা এগুলো তৈরি করেছিল। কিন্তু মূল ব্যাপার হলো এই বিষয়টা গবেষকদের কাছে এক আদি রহস্য। তাই এখনো 2024 সালে এর কোনো রহস্য উন্মোচন করা হয়নি। স্টার আইল্যান্ডের মোট আয়তন প্রায় 164 বর্গ কিলোমিটার। জানলে অবাক হবেন, ছোট্ট এই দ্বীপটিতেই 188টি মোয়াই মূর্তি রয়েছে। ধারণা করা হয় 1300 থেকে 1500 শতকের মধ্যে এই মূর্তিগুলোকে তৈরি করা হয়েছিল। মূর্তিগুলো অদ্ভুত এবং রহস্যজনক আকৃতির কারণেই একটি থেকে অন্যটিকে আলাদা করা যায়। এবং আপনি ভাবলে অবাক হবেন, বিস্ময়কর পিরামিডের মতো পাথরগুলো এই দ্বীপটিতে ব্যবহার করা হয়েছে, যা তখনকার সময় কোনোভাবেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব ছিল না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।